হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ডিসকাস করব একটা ইম্পর্ট্যান্ট ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন, বেয়ারিশ পেন্ডেন্ট প্যাটার্ন নিয়ে। যারা ট্রেডিং করেন ওই ট্রেডারদের জন্য এই প্যাটার্নটা বোঝা খুবই দরকার, স্পেশালি শর্ট সেলিং বা ডাউন সাইড মুভ ক্যাপচার করার জন্য। হোয়াট ইজ বেয়ারিশ পেন্ডেন্ট প্যাটার্ন? এটা হলো একটা বেয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন, মানে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডেই ছিল, আর এই প্যাটার্নটা সিগন্যাল দেয় যে ওই ডাউন ট্রেন্ডটা আবার কন্টিনিউ হতে চলেছে। মানে অলরেডি ডাউন ট্রেন্ডে ছিল এবং একটা জায়গায় কনসোলিডেটেড জোনের মধ্যে রয়েছে এবং তারপরে আরো ওর থেকেও নিচে যাওয়ার জন্য এই প্যাটার্নটা একটা ভালো সিগন্যাল দেয়। ইনফর্মস আফটার এ স্ট্রং ডাউন ট্রেন্ড মুভ, যাকে ফ্ল্যাগপোল বলা হয়। তারপর একটা স্মল কনসলিডেশন ফেজ হয়, যেটা ট্রায়াঙ্গেলের মতো লাগে। এটাই হলো পেনায়। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই জায়গায় একটা পোল তৈরি হচ্ছে, এটা একটা কন্টিনিউশন। তারপরে এই জায়গাটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এখানে একটা কনসোলিডেটেড জোনের মধ্যে দিয়ে রয়েছে, এই জায়গাটা একটা কনসোলিডেটেড জোন। ঠিক আছে, এই জায়গাটা একটা কনসোলিডেটেড জোনের মধ্যে রয়েছে। তারপরে এখানে এটা ব্রেক করছে, সাপোর্ট ব্রেক করে আবার এটা নিচে আসছে এবং একটা ভালো শর্ট সেলিং কিংবা ভালো ডাউন ট্রেন্ড ক্যাপচার করার জন্য এইখানে একটা ট্রেড আমরা নেওয়া যেতে পারে। স্ট্রাকচার অফ বেয়ারিশ পেন্ডেন্ট প্যাটার্ন আমরা চার্টে একটু ভালো করে আবার একটু ডিটেলে জানবো। যে ফ্ল্যাগপোল, সাডেন শার্প ফল ইন প্রাইস, মানে এই যে প্রাইসটা যেটা সাডেন শার্প ফল হচ্ছে, দেখুন এটা দেখতে পাচ্ছি আমরা অলরেডি, যেটা আগেও আমরা বললাম পোল। পেনান্ট জোন মানে হচ্ছে স্মল সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম ডিউ টু প্রাইস কনসোলিডেটিং ইন এ ট্রায়াঙ্গেল রেঞ্জ, মানে এই ট্রায়াঙ্গেল রেঞ্জের মধ্যে একটা কনসোলিডেটেড জোনের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এবং ব্রেকডাউন কি বলছে, ট্রায়াঙ্গেল থেকে নিচে ব্রেক করলে, ট্রায়াঙ্গেল থেকে নিচে এখানে একটা ব্রেক করছে। আচ্ছা, ব্রেকডাউনের সাথে ভলিউম যদি বাড়ে এবং সেটা কনফার্মেশন দেয় যে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে শুধু আমাদেরকে যে এটা নিচে পড়ছে তা না, যখন এটা ব্রেকডাউন দিচ্ছে এবং ব্রেকডাউনের পরে যখন এখান থেকে একটা মানে নিচে একটা ব্রেকডাউন দিচ্ছে, ব্রেকডাউনের সাথে সাথে একটা ভলিউমেরও এখানে বাড়া দরকার আছে, যেখানে রেড ভলিউম যে বার গুলো সেগুলো যেমন বাড়ে, এবং সেটা হচ্ছে একটা স্ট্রং কনফার্মেশন। কি ক্যারেক্টারিস্টিকটা আমরা জানবো। ট্রেন্ড বিফোর প্যাটার্ন, তো স্ট্রং ডাউন ট্রেন্ড মুভ হবে। আমরা কি দেখবো এখানে, স্ট্রং ডাউন ট্রেন্ড মুভ হবে এটার মধ্যে। আচ্ছা, সেকেন্ডলি কি বলছে, স্ট্রং ডাউন ট্রেন্ড মুভের পরে এখানে মধ্যে শার্প কি হবে, শেপটা কেমন দেখাবে, যে স্মল সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এবং ভলিউম কি হবে, যে ফলের সময় হাই ভলিউম কনসলিডেশন এ লো, আর ব্রেকআউটে আবার হাই ভলিউম। মানে যখন এই কনসলিডেটেড জোনটাই রয়েছে সেখানে ভলিউম একটা ছোট, মোটামুটি ছোট হবে, এবং যখন ফল হচ্ছে, যখন এখানে হচ্ছে এই যে পোলের মতন তৈরি একটা ফল হচ্ছে, এখানে বড় হবে। আবার যখন নিচে হবে এখানে বড় বড় ক্যান্ডেল না, রেড ভলিউম বার তৈরি হবে। এবং এখানে হচ্ছে এবং এটাকে কি হবে, এবং ব্রেকডাউন ডাইরেকশনটা অল টাইম ডাউন সাইডই হবে, কারণ এটা আমরা ডাউন সাইড ক্যাপচার করার জন্যই এই 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 প্যাটার্নটাকে আমরা দেখব। ঠিক আছে, এবং সাইকোলজি বিহাইন্ড দ্য প্যাটার্ন, এখানে যখন প্রাইস শার্প ফল করে কিছু ট্রেডার প্রফিট বুক করে নেয়, তাই প্রাইসটা কিছু সময় টাইম সাইডওয়েজ এর মুভ করে, আর এটা হচ্ছে বায়ার এবং সেলারের টেম্পোরারি কি ফাইট। এটা একটা টেম্পোরারিলি ফাইট হবে, বাট যখন আবার সেলাররা কন্ট্রোল নিয়ে নেয়, মানে সেলারদের হাতে যখন চলে আসে, তখন হচ্ছে ব্রেকডাউন হয়, আরো ফল করে। তাহলে এটা একটা বায়ার আর সেলারদের মধ্যে একটা টেম্পোরারি ফাইট বলা যেতে পারে এই জিনিসটাকে। তাহলে আরেকটা জিনিস কি হবে, হাউ টু ট্রেড বেয়ারিশ পেন্ডেন্ট প্যাটার্ন, আমরা ট্রেড কিভাবে নিব। এখানে তো আমরা বুঝে গেলাম একটা একটা এখানে হচ্ছে মানে বেয়ারিশ পেন্ডেন্ট প্যাটার্ন তৈরি হয়েছে এবং আমি এটা ফাইন্ড আউট করে নিলাম। হ্যাঁ, এটা আবার আমরা এটা বলতে পারি, এটা মোটামুটি এটা উইকলি টাইম ফ্রেমে দেখলে সব দিকে ভালো এই ট্রেন্ডটাকে বোঝা যায়। যখন আমরা ফিউচার সেল করছি কিংবা আমরা কোনো শর্ট সেল করছি, এই জায়গাতে এই প্যাটার্নটা খুব একটা এরকম ধরনের ট্রেডে কাজ লাগে।
আমাদেরকে তাহলে ট্রেড বেয়ারিশ কখন, তাহলে হাউ টু ট্রেড বেয়ারিশ পেন্ডেন্ট প্যাটার্ন, তাহলে বলছে ওয়েট ফর ব্রেকডাউন বিলো দা লোয়ার ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনের নিচে যখন আমাদেরকে ব্রেকডাউন দিবে, তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে ব্রেকডাউনের। কনফার্মেশন উইথ ভলিউম, শুধু ব্রেকডাউন নয়, ঠিক আছে, এর সাথে স্ট্রং ভলিউমও দরকার, ঠিক আছে, একটা ভলিউমটার দরকার আছে। আচ্ছা, এন্টার শর্ট পজিশন আফটার ব্রেকডাউন, তাহলে এন্টার করতে হবে শর্ট পজিশনের জন্য। আফটার ব্রেকডাউনের পরে আমাদের এন্ট্রি নিতে হবে। টার্গেট প্রাইস কি হবে, মেজার করতে হবে ফ্ল্যাগপোলের লেন্থ, যেটা হচ্ছে প্রজেক্টেড ডাউন ট্রেন্ড। তাহলে প্রজেক্টেড ডাউন ট্রেন্ড মানে ফ্ল্যাগপোলটা যদি আমার 50 পয়েন্টের ফ্ল্যাগপোল হয়, এই জায়গাটাতে যদি 50 পয়েন্টের এই ফ্ল্যাগপোলটা যদি আমাদের 50 পয়েন্টের হয়, তাহলে এটাও আমাদের 50 পয়েন্টের একটা টার্গেট, আমাদের T1 আমাদেরকে একটা টার্গেট নিতে হবে। আর স্টপ লস কি হবে, পেনান্টের উপরের বাউন্ডারি বা রিসেন্ট সুইং এর হাই, এটা আমাদের স্টপ লস করতে হবে। মানে এই জায়গাটাতে আমাদের যেতে হবে, এরকম জায়গাতে আমাদের একটা এসএল দিতে হবে। একটা যদি এক্সাম্পলের সাথে আমরা এটা বুঝি, যে এটা ধরা যাক যে একটা স্টক 100 টাকায় শার্প ফল করে এবং 80 টাকাতে আসে। এখানে 100 টাকা ছিল, 100 টাকা থেকে এখানে নেমে 80 টাকাতে আসলো 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 যেটা এখানে 80 টাকাতে মোটামুটি আসলো, এবং এটা তাহলে ফ্ল্যাগপোল হলো। তারপর 3 থেকে 4 টাকা 4 টাকা রেঞ্জে এটা একটা টাইট মুভ করে, ঠিক আছে, মুভ করে এবং স্মল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে। এই জায়গা 3 থেকে 4 টাকা কম হয়ে এই জায়গাটাতে মধ্যে একটা মুভ করছে, এবং এটা এটা হলো পেনান্ট, ঠিক আছে। আর যদি প্রাইসটা 76 এর নিচে, 4 টাকা কম মানে হচ্ছে 76 প্রাইস, মোটামুটি এরকম জায়গাতে 76 প্রাইস হচ্ছে, এখানে এই এই একটা জোন তৈরি করছে, এটা একটা কনসোলিডেশন জোন, এবং ব্রেকডাউন করে এবং 76-এ, তাহলে শর্ট ট্রেডে নিতে পারা যাবে আপ টু 60 পর্যন্ত। তাহলে 60 পর্যন্ত, 60 অ্যারাউন্ড এখানে একটা টার্গেট, এখানে 60-তে গিয়ে একটা আমরা টার্গেট দেখতে পাবো, ঠিক আছে। 60-তে কেন টার্গেট দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি ভাবে, কারণ এই পোলটা 20 পয়েন্ট আর এবং 80 থেকে 20 পয়েন্ট আমাদের 60, তাহলে এইখানে 60-তে আমরা বলেছিলাম যে ফ্ল্যাগ বল মোটামুটি যদি 20 পয়েন্টস এর হয়, তাহলে এখানে 20 পয়েন্টস আমাদের টার্গেটও থাকবে, তাহলে 60 অ্যারাউন্ড 60 হয়ে যাবে আমাদের টার্গেট। তাহলে আশা করি এই পুরো ব্যাপারটাকে বোঝা গেল। এবারে জানবো কমন মিস্টেক কি কি হয়। পেনান্টকে কনফিউজ করে সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের প্যাটার্নের সাথে, এবং ভলিউম কনফার্মেশন ছাড়া ট্রেড করা, ব্রেকডাউনের আগেই শর্ট এন্ট্রি নিয়ে, এটা একটা রিস্কি। এবং আমরা প্রত্যেকেই জানি যে কোনো ট্রেডে এসএল মেনটেন করা, যাতে রিস্কটা ম্যানেজ করা যায়, এটা আমাদেরকে সব সময় অল টাইম আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কিভাবে এটা করা যাবে। তাহলে এটা এখানে আমরা একটা কনক্লুশন বলবো যে সো ট্রেডার্স হচ্ছে বেয়ারিশ পেন্ডেন্ট প্যাটার্ন একটা পাওয়ারফুল সেটআপ, স্পেশালি যদি ভলিউমের সাথে কনফার্ম হয়, এবং অলওয়েজ ট্রেড উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কনফার্মেশন, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। যদি আপনি আরো এরকম ট্রেডিং প্যাটার্ন শিখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না নেক্সট প্যাটার্নটা নিয়ে কোন ভিডিওটা চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ।